ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তার রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। এবার স্বামী বাড়ি চলে এসেছেন, আর এদিকে উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন, বিছানাটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন, ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হককে আদায় করবেন। এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে একাকী একটা চলে গেছে, গভীরে চলে গেছেন। এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে। এরপরে এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আমি আপনাকে এমন একটা কথা শোনাবো, যে কথাটা উত্তরটা আপনাকে দিতে হবে। তো স্বামী বলছে, বলো তুমি আমাকে কি বলবে। এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনাকে যদি কেউ নেয়ামত কোনো আমানত রাখতে দেয়, আর কোনো ব্যক্তি যদি আমানত চাইতে আসে, তাহলে কি আপনি ওই আমানতটা ওকে দিয়ে দেবেন না? স্বামী বলছেন, আবু তালা বলছেন, অবশ্যই ওর হক যদি, ও আমানত যদি চায়, তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা, কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন, দিয়ে বলছেন, স্বামী আমার, আমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানত, আর ওই আমানতটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর তার মানে তোমার সন্তানটা মারা গেছে।